আসসালামু আলাইকুম বেসিক ইনফোতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার নিয়ে। হয়তো অনেকেই জানেন না গুরুত্বপূর্ণ এই ফিচারটা। যারা ফটোশপ নিয়ে কাজ করেন বা স্মুথলি কাজ করতে চান তারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। একদমই চমৎকার এবং যারা জানেন না এবং নতুন জানার পরে আপনার অবাক করার মতো কাজ করবে এবং কি আপনার কাজ করতে কাজটা অনেক সহজ করে দিবে। আপনারা সবাই আমি দেখাবো ফটোশপের কীভাবে শর্টকাটে জুম ইন জুম আউট করতে পারেন। আমরা অনেকেই জানি কন্ট্রোল চেপে যদি প্লাস চাপেন সাথে ফটোশপের ফাইলটা জুম হয় বা জুম আউট হয় মাইনাস চাপলে কন্ট্রোল মাইনাস, কিন্তু আপনার সেক্ষেত্রে দুইটা হাত কাজ করতে হয়। কন্ট্রোল চেপে ধরে আরেক হাত দিয়ে আপনাকে কিবোর্ডে আসতে হয়। এই ধরনের একটা প্রবলেম হয়। কাজের যদি স্মুথ করতে চান বা অনেক দ্রুত গতিতে কাজ করতে চান সেক্ষেত্রে শর্টকাট জানা জরুরি। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো এমন একটা ফিচার আপনাদেরকে শেখাতে যাচ্ছি ফটোশপের যে কোনো কাজ জুম ইন জুম আউটের ক্ষেত্রে আপনার খুবই কাজে লাগবে। তো আমরা কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, না দেখলে আপনি হয়তো বা বুঝবেন না যে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি। আমি দেখিয়ে বোঝাতে চাচ্ছি আপনাদের আমি কী কাজটা করতে চাই। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আমরা ফটোশপে চলে আসলাম, ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর একটা ফাইল যদি ওপেন করি আমরা এরকম দেখতে পাবো ফাইল। তো আমরা যদি ফাইলটা অনেক বড় হয় বা অনেক বিশেষ হয় তো আমরা সেক্ষেত্রে জুম করার জন্য আমরা কী করি, কন্ট্রোল চেপে ধরে কিন্তু প্লাস যদি চাপি সেক্ষেত্রে এই ফাইলটা জুম হচ্ছে, আর যদি কন্ট্রোল চেপে ধরে মাইনাস করি সেক্ষেত্রে জুম ইন জুম আউট হচ্ছে, আমরা করতে পারছি। কিন্তু এটা যদি আমরা শর্টকাটে করতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দরভাবে করা যায় এবং কাজের পাশাপাশি খুব দ্রুত যখন প্রয়োজন আপনার একটা জুম করে কাজ করার প্রয়োজন হয়েছে জুম করলেন, জুম আউট যারা করছেন, যারা মূলত হচ্ছে প্রোডাকশন নিয়ে কাজ করেন অনেক দ্রুত গতিতে প্রোডাকশন দিতে হয়, অনেক কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ফিচারটা থেকে চলে যায় যে কীভাবে এটা অ্যাক্টিভ করবেন। ফটোশপে যদি এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস চাপলে এটা বড় হয়, কন্ট্রোল মাইনাস চাপলে বড় হয়, তাছাড়া বিকল্পভাবে কিন্তু এটা বড় করতে পারতেছি না। এখন আপনার চেপে দেখেন মাউসের যদি হুইলটা ঘোরান, আপনি মাউসের হুইল বলতে হচ্ছে মাউসের যে চাকা, এটা যদি ঘোরাইলে যদি জুম ইন জুম আউট হয় তাহলে বুঝবেন যে আপনার ফটোশপে অন করা আছে। খুব সম্ভবত নতুন ফটোশপগুলোতে আপনি তো অন ইচ্ছাকৃতভাবে না করেন এটা অন করা থাকে না। তো কীভাবে অন করবেন আমি দেখাই দিচ্ছি। এটা ফাইলে চলে যাবেন, ফাইল না তো এডিটে চলে আসবেন, এডিট, হ্যাঁ, ফটোশপের ওপেন করার পরে যে ফাইলের পরে যে এডিটে আসার পরে লাস্ট প্রিফারেন্সে আসবেন। প্রিফারেন্স থেকে হচ্ছে টুলসে ক্লিক করবেন। আমরা প্রিফারেন্স থেকে যদি টুলসে ক্লিক করি এখানে দেখবেন বেশ কিছু টিক চিহ্ন দেওয়া আছে, কিছু তথ্যের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। এখানে পাশাপাশি সাথে দেখেন অ্যানিমেটেড জুম, এটা তো টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু জুম উইথ স্ক্রল হুইল এটার মধ্যে কিন্তু দেওয়া নাই। আমরা যদি টিক চিহ্ন দিয়ে দিই এবং ওকে করে দিই এখন আমরা মজারটা দেখতে পারবো। মাউসের চাকাটা ঘোরান, দেখেন এখানে জুম ইন জুম আউট হচ্ছে। এখন আমি এক হাত দিয়ে কিন্তু জুম আউট জুম ইন করতে পারতেছি, যখন ইচ্ছে তখন আমরা যেদিকে সেদিকে নিতে পারতেছি, জুম করতে পারতেছি, জুম আউট করতে পারতেছি। এই ছিল আমার একটা হিডেন একটা টিপস, যেটা হচ্ছে অনেকে হয়তো জানেন না। যারা জানবেন বা এটা মেনটেন করে যারা কাজ করবেন আমি প্রমিস করতেছি আপনাদের কাজের গতি অনেকটা বেড়ে যাবে। আমি প্রমিস আপনি যদি এটা কন্টিনিউ করেন বা অভ্যাসের পরিণত করেন আপনার কাজের গতি অনেকটা বেড়ে যাবে। যারা প্রফেশনালি আমরা ফটোশপ নিয়ে কাজ করি বা কম্পিউটার ফটোশপ রিলেটেড কাজ করি তারা কিন্তু সবাই প্রফেশনাল যারাই আছে সবাই কিন্তু এই ফিচারটা ব্যবহার করি এবং এইটার সাথে অভ্যস্ত হই। তো আজকের কথা বাড়াচ্ছি না, যদি ফিচারটা ভালো লাগে সেক্ষেত্রে আমি আশা করবো একটা লাইক আমাকে দিয়ে অন্তত রেসপন্স করবেন যে হ্যাঁ ভিডিওটা উপকার হয়েছে বা ভালো লাগছে। তো আজকের কথা বাড়াচ্ছি না, সকলেই ভালো থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।